নমস্কার, জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? চলে এলাম তোমাদের কাছে আবারও একটা কিন্তু নতুন ভিডিওতে একটা নতুন আপডেট তোমাদেরকে দেব। তার আগে বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে হরিদ্বারে কাওয়াড় যাত্রায় যে সমস্ত সেট আপ যাচ্ছে সবার মধ্যে কিন্তু একটা ডর কা মহল, মানে যাকে বলা যায় একদম প্রচুর গম্ভীরতা ভাব তৈরি হয়েছে। কারণ তোমরা যেভাবে দেখতে পাচ্ছ, মানে পুরো এতগুলো সেট আপ যাচ্ছে হরিদ্বার কাওয়াড় যাত্রায়, কেউ এখনো পর্যন্ত কেউ খুলে ওপেন বলছে না যে আমি এই সেট আপ নিয়ে যাব। মানে এই যে একটা ডারকা মহল পরিস্থিতি খাড়া হওয়া হ্যাঁ, মানে মতলব ক্যা বলুন, মানে এই যে চারিদিকে একটা গম্ভীরতা ভাব, সেটা সত্যি খুব ভালো লাগছে। মানে এই প্রথমবার হরিদ্বার কাওয়াড় যাত্রায় যে 10-12কে নিয়ে যে প্রত্যেকটা ডিজে সেট আপ মালিক নিজেদের মতো করে যে একটা গম্ভীরতা ভাব, যে একটা লুকিয়ে রেখেছে আমি কি নিয়ে যাব সেটা প্রকাশ করব না, কি হতে চলেছে 10-12-র মধ্যে কে কটা স্পিকার ঠোকাতে পারে, এই যে একটা নিজেদের মধ্যে যে একটা গোপনীয়তা ভাব রয়েছে, সেটা কিন্তু সত্যি এর আগে আমরা কখনোই দেখিনি। আর যাই হোক না কেন, পাওয়ার মিউজিক যাচ্ছে, পাওয়ার মিউজিককে উদ্দেশ্য করে একে একে অপরে মানে যে যার মতো করে রেডি করছে, তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক না কেন, আজকে তোমাদেরকে আর একটা জিনিস বলবো। তোমরা অনেকেই আমার খুব পরিচিত, যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু দাদা যারা আছো, ভাইরা যারা আছো, তারা আমার খুব পরিচিত। তারা আমাকে প্রচুর প্রচুর করে কমেন্ট করছো যে দাদা, পাওয়ার মিউজিকের কি যাচ্ছে, তুমি আমাদেরকে বলো। 10-9 গেলে তাহলে ভালো হয়, 8-9 গেলে ভালো হয়, আবার কেউ বলছে 4-4 গেলে ভালো হয়, আবার কেউ বলছে 2 বেস গেলে ভালো হয়। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের প্রশ্ন তোমরা আমাকে প্রত্যেক দিন নিয়ত আমাকে কমেন্ট করছো। তো অবশ্য তোমাদেরকে জানাবো, অবশ্য তোমাদেরকে একটা ইঙ্গিত দেবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি, তাদের করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলি, আর আজকে কিন্তু হয়ে গেল 29 জুলাই, মানে আর বেশি দিন বাকি নেই হরিদ্বার কাওয়াড় যাত্রা থেকে। আর অনেক ইউটিউবাররা বেরিয়ে গেছে। তো যাই হোক না কেন, আজকে 29 তারিখ, আগামীকাল কিন্তু থাকছে 30 তারিখ। তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম পাওয়ার মিউজিক কবে বেরোবে, তোমরা আশা করি জানো। সম্ভবত আগামীকাল বেরিয়ে যেতে পারে। যাই হোক না কেন, এই যে একটা ডারকা মহল, মানে ভেতরে ভেতরে যে একটা লুকাছুপি যে চলছে, এই জিনিসটা তোমাদের কতটা ইন্টারেস্টিং লাগছে, তোমাদের কতটা ভালো লাগছে, সেটা তোমরা নিজেরা কমেন্ট করো। এবং দ্বিতীয় কথা, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কেউ ওপেন এসে বলছে না যে আমার এত পিস স্পিকার থাকবে। মানে এই যে একটা ডারকা মহল, এটা সত্যি খুব ভালো লাগছে। কেউ বলছে না নতুন কিছু থাকবে, ওখানে গেলে দেখতে পাবে। তাহলে আমরা কেন ডিসকাস করব? এটাই হচ্ছে তোমাদের, আমি তোমাদেরকে বলছি, তোমরা আমাদের নিজেদের লোক। তোমরা সবাই জানো যে আমরা যদি বলে দিই অনেক প্রবলেম ক্রিয়েট তৈরি হবে। কারণ তোমরা সবাই জানো এখন যেভাবে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা সত্যি শোচনীয় অবস্থায় তৈরি হয়েছে। বাট এই যে একটা রোড শো, হরিদ্বার একটা কাওয়াড় যাত্রা, এটা শান্তিভাবে হোক, শান্তিভাবে রোড শো হোক, শান্তিভাবে একটা কম্পিটিশান হোক, যাতে কোনো ঝামেলা না থাকে, না প্রবলেম না থাকে, এটা কিন্তু আমরা সবাই চাই। বাট পাওয়ার মিউজিক কী নিয়ে যাবে, কিন্তু সেটা নিয়ে প্রচুর প্রচুর মানুষ ওয়েট করে আছে। সেটা ঝাড়খণ্ড থেকে শুরু করে, ইউপি থেকে শুরু করে, ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে, উড়িষ্যা থেকে শুরু করে, মানে প্রত্যেকটা স্টেটের মানুষ বসে আছে যে পাওয়ার কি নিয়ে যাবে, পাওয়ারের কি নতুন চমক থাকবে। এটা কিন্তু সবারই কমেন্ট। কারণ আমার আমার চ্যানেলে অনেকেই কমেন্ট করে, যারা বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, উড়িষ্যা থেকে, প্রচুর আমার যারা পরিচিত মুখ, তারা কিন্তু কমেন্ট করছে। আমি তোমাদেরকে একটা ইঙ্গিত দিই, তোমরা যারা যেভাবে কমেন্ট করছো, 2 বেস, 3 বেস, 4 বেস, 10-9, এমন তোমরা অনেক নিয়ে কমেন্ট করছো, তোমরা প্লিজ একটু চুপ থাকো, একটু ওয়েট করো। কারণ তোমরা যেটা জানো যে পীযুষদার প্রতি ভরসা রাখো। পীযুষদা এই গেমটা এইটুকু জানে যে 10-12-র মধ্যে কি নিয়ে গেলে সেটা বেটার হবে, সেটা পীযুষদা ভালো মতো জানে। সেটা আশা করি তোমাদেরকে এক্সপ্লেন করার দরকার নেই। সেটা পীযুষদার প্রতি ভরসা রাখো। আর পীযুষদা সেখানে জানে যে ওনারও কিন্তু একটা মান সম্মান সেখানে রয়েছে। আমার কথার মানেটা বুঝতে পারলে? তো সুতরাং কি যাবে না যাবে এত মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। পীযুষদা যেটা ভাবছে, সেটা তার ওনার নিজের মান সম্মান আছে, ওনাকে কীভাবে মান সম্মান রক্ষা করতে হবে, ওই ছোট্ট জায়গার মধ্যে কি করা যায়, সেটা কিন্তু পীযুষদা তোমাদেরকে দেখাবে। তোমরা জাস্ট আর 2টো দিন ওয়েট করো ভাই, 2টো দিন, হাত জোড় করে 2টো দিন ওয়েট করো, ওপেন সব কিছু দেখতে পাবে। আর আগে থেকে বললে সেটা প্রবলেম রয়েছে, সেটা তোমরা সবাই জানো। কেউ যখন বলছে না, তাহলে আমরা কেন জেনে শুনে নেতাজি হতে যাব, তাই না? তো আমাদের কিছু কি দরকার আছে বলা? এবং সব জায়গা থেকে ভিডিও ব্লক করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। মানে ক্যাবিনেট থেকে হোক বা গোডাউন থেকে হোক, কোনো জায়গা থেকে ভিডিও লিক হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো।
তো এত অধৈর্য হওয়ার কোনো দরকার নেই, এত এক্সপ্লেন করার দরকার নেই কি যাবে না যাবে, কি হবে না হবে। যেটুকু তোমরা বলছো তার থেকে দ্বিগুণ অনেক বেশি পীযূষদা ভাবছে এবং পীযূষদার মাথায় সেটা গেম খেলছে। তো কিভাবে মাঠে নামতে হয়, কিভাবে মাঠে খেলতে হয়, সেটা আশা করি পীযূষদা অনেক এক্সপিরিয়েন্স খেলাড়ি, তোমরা আশা করি জানো। তো যাই হোক, তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো, सब কিছু তোমরা बुझते पारोगे। अभी पूरा डर का माहौल खड़ा हो गया, हरिद्वार से लेकर के अब झारखंड तक, झारखंड से लेकर के वेस्ट बंगाल तक, वेस्ट बंगाल का लेकर के माने बाहर का, मतलब पूरा पूरा का डर का माहौल चालू हो गया। मतलब क्या बोलूँ आप लोगों को, मतलब ये जो समय है ना, ये देख के बहुत अच्छा लग रहा है, क्योंकि पूरा का पूरा एकदम चुपचाप शांत है। माने कोई किसी को एक कुछ नहीं बता रहा है कि क्या होने वाला है, क्या जाएगा क्या नहीं जाएगा और क्या होने वाला है। मतलब ये देख के बहुत अच्छा लग रहा है। बट हम लोग चाहते हैं बाबा का कृपया से अच्छे से रोड शो हो जाए, कोई प्रॉब्लम ना हो, कोई तकलीफ ना हो, अच्छा से शांतिपूर्वक कंपटीशन हो, प्रशासन का अनुसार में, प्रशासन का जो गाइडलाइन है, गाइडलाइन अनुसार में सब कुछ हो, ये हम लोग चाहते थे और चाहेंगे। और पावर म्यूजिक क्या लेके जा रहा है, क्या लेके नहीं जा रहा है, ये आप लोग जरूर मिलेगा, आप लोग को देखने मिल जाएगा। जस्ट 2 दिन वेट कीजिए और 30 तारीख को पावर म्यूजिक हो सकता है निकल जाएगा और ঠিক 1-2 তারিখ के अंदर वहाँ पहुँच जाएगा। তোমরা আশা করি বুঝতে পারলে, মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ইউপি থেকে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গল পুরো মানে একদম চুপচাপ, গম্ভীরতার ভাব, মানে কে কোনটা নিয়ে যাবে কাউকে বলছে না, মানে একদম যাকে বলে যে গোপনীয়তা চলছে। মানে এই যে একটা সত্যি কথা, যে এই যে একটা মানে গম্ভীরতা ভাব, এটা সত্যি আমার মানে বলতে গেলে এটা আমি ফার্স্ট এরকম ভাবে দেখছি। কারণ তোমরা হয়তো দেখেছো কিনা জানি না, এর আগে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে কিনা আমি খেয়াল করতে পারছি না। বাট এই যে 2026-এর যে পরিস্থিতি, এটা সত্যি খুব উপভোগজনক, মানে আনন্দের একটা আনন্দের দিক দিয়েও, যে কেউ জানে না যে কে কি সেটা নিয়ে যাবে। মানে এটা সত্যি খুব, মানে যাকে বলা যায় খুব ভালো জিনিস। আর এটা কিন্তু সত্যি কি হয় দেখা যাক। আর বাবার কৃপায় সবাই শান্তিপূর্ণভাবে পৌঁছে যাক, যাতে কোনো বাধা বিপত্তি না আসে। কারণ আগের বছর জানো যেভাবে পাওয়ার মিউজিকের ওপর দিয়ে একটা ফেড়া গিয়েছিল, সেই ফেড়া মানে আমরা সবাই জানি। তো এবছর যাতে কোনো প্রবলেম না হয়, বাবা ভোলেনাথের কৃপায় শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে রোড শো হোক, সুন্দরভাবে কম্পিটিশান হোক। আর সেটা কিন্তু আমরা সবাই কিন্তু আনন্দ করব, এনজয় করব। আর শুধু তোমরা পাশে থাকো, শুধু তোমরা সাপোর্ট করো, দেখা যাক কী হয়। আর ময়দানে তো খেলা হতে চলেছে, আমি তোমাদেরকে একটা ইঙ্গিত দিয়ে দিচ্ছি, হবে খেলা, ইসবার জরুর খেলা হোগা। আর সেটা তোমরা দেখতে পাবে, ওয়েট করো। আর সেটা আমি তোমাদেরকে বলছি, মানে সেটা তোমরা আসলে বুঝতে পারছো যে কী হতে চলেছে। তো যাই হোক, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের কাছে আমি হরিদ্বারের A to Z আপডেট তোমাদের কাছে আমি পৌঁছে দেবো এবং তুলে ধরবো। তোমরা আমার চ্যানেলে প্রতিটা মুহূর্তে কিন্তু হরিদ্বারের আপডেট পেয়ে যাবে। তো যাই হোক না কেন, আর পাওয়ার মিউজিক তো বেরিয়ে যাচ্ছে, ঠিক আগামীকাল সম্ভবত বেরিয়ে যেতে পারে এবং 1-2 তারিখের মধ্যে ওখানে পৌঁছে যাবে। আর সেটা কিন্তু তারপর থেকে ঠিক 5 তারিখ বা 4 তারিখ থেকে রোড শো শুরু হতে পারে হরিদ্বার পাওয়ার যাত্রা। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করলাম। আর তোমরা যারা কমেন্ট করছিলে গান নিয়ে, কি সেটআপ নিয়ে, তোমাদেরকে বুঝিয়ে দিলাম। গানের চিন্তা করো না, অনেক আমরা ভেবেছি এবং পীযূষদা নিজে ভেবে রেখে দিয়েছে এবং কমপ্লিট করে নিয়েছে। তো সুতরাং তোমরা প্লিজ একটু ওয়েট করো, চুপ থাকো, শুধু দেখতে থাকো। তো যাই হোক, আর এখানে ভিডিওটা শেষ করলাম। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকতে পাঠাও। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাবো।